এবার নজর রাখবো অসমের দিকে। নির্বাচনের প্রাক্কালে শ্রীভূমি জেলায় কংগ্রেস প্রার্থী জাকারিয়া আহমেদের বিরুদ্ধে উঠেছে গুরুতর অভিযোগ। বদরপুরের প্রাক্তন বিধায়ক জামাল উদ্দিন আহমেদের ছেলে জাকারিয়া আহমেদ এবং জহিরুল ইসলামের বিরুদ্ধে এক বড়সড় জমি কেলেঙ্কারির অভিযোগ উত্থাপিত হয়েছে। অভিযোগ 20 লক্ষ টাকা নেওয়ার পরও জমির রেজিস্ট্রেশন না করে সেই জমি অন্য একজনের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। এরই মধ্যে জাকারিয়া আহমেদকে উত্তর করিমগঞ্জ আসনে প্রার্থী করা নিয়ে দলের ভেতরেও তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বদরপুরের প্রাক্তন এমএলএর পুত্র জহিরুল ইসলাম ও জাকারিয়া আহমদ আমার কাছে এক লট জমি 30 লাখ টাকা দাম সাব্যস্ত করিয়া বিক্রি করিয়া 20 লাখ টাকা নিয়া 10 লাখ টাকা বাকি রয়েছিল দলিল করে দিত। আর এরপরে ওটা অন্য এক মানুষে মিশামিশি কেস করিয়া আমার জায়গা দলিল করাটা বন্ধ করাই দিল। এরপরে তারা আবার আমারে প্রথম দিছিল আপনারা অবঙ্গনীয় পাওয়ার অটর্নি, এরপরে দিল এগ্রিমেন্ট নমা দিয়া কয়েকদিন গেল। কয়েকদিন যাওয়ার পরে তারা উল্টাপাল্টা লাগাইয়া আরও একজন ব্যক্তির কাছে এই জায়গাটা বিক্রি করিয়া দিল সিটিং করিয়া দেওয়ার পরে আমি বড় বিপদও পড়িয়া 8টা কেস তারা রূপে দায়ের করলাম। এখন পর্যন্ত কেস সকল চলতে আছে, কিন্তু খালি ডেট বাই ডেট লাভ। এরপরে আমি বড় দুঃখিত হইয়া গৌরব গগৈ মহাশয়ের কাছে ফ্যাক্স পাঠাইলাম যে আপনি এটা বিচার করি দেখুয়া, আমরাও আপনার দলর আর এরাও আপনার দলর মানুষ, আপনি এটা বিচার করি দেখুয়া। গৌরব গগৈ মহাশয় এটা বিচার করি না দিয়া কোনো সাড়া দিলা না। এখন শুনতে পাই যে তাইনারও এইরকম সিটিংকারী মানুষরে, লুবি মানুষরে তাইনারও টিকিট দিলাইছিলা। আমরা কিছু জমিন পাতারকান্দি রোড রাস্তার ডাইন সাইডে কিছু জমিন বদরপুরের প্রাক্তন বিধায়ক জামাল উদ্দিন আহমেদ, তার ছেলে জাকারিয়া আহমদ ও জহিরুল ইসলাম তার কাছ থেকে কিনছিলাম। 30 লাখ টাকা সাব্যস্ত করিয়া জমিনটা কিনছিলাম। 20 লাখ টাকা দেওয়া হয়ে গেছে তারারে, আর 10 লাখ টাকা রয়েছিল। তারপরে তখন তারা আমরা জমিটা নামজারি করিয়া না দিয়া অন্য মানুষের কাছে আবার দুইবার বিক্রি করে দিছে আর। তখন আমরা আগে একবার মিডিয়া দেওয়া হয়েছিল যে আসাম প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ মহাশয়রে কইছিলাম যে আমরা ওটা দেখিয়ে দিবার লাগিয়া। তখন আমরা আর এই কথা তার কোনো রেসপন্স পাইছি না। তখন আমরা আবার তখন শোনা যাওয়ার যে তানে জাকারিয়া আহমেদ পান্নারে উত্তর করিমগঞ্জের এমএলএ ইলেকশনের টিকিট দেওয়া হয়েছে। এত দুর্নীতিবাজ কারাপ্টেড মানুষের যাতে টিকিটটা দেওয়া হয়।